ধারচুলা। এখন ধারচুলাতে আজকে হচ্ছে 3 অক্টোবর। এখন আমরা যাচ্ছি ধারচুলা থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে তহসিল রোডে ছিল একটা হোটেল, হোটেল পঞ্চচুলি ইন শিবম হোটেলের গায়ে। এই যে লাইট পোস্ট, গান্ধী স্ট্যাচু, এই গান্ধী স্ট্যাচু থেকে সোজা পেছনের দিকে এলেই এখানে ডান দিকে। এখন আমরা পেট্রোল পাম্পে যাব, কালকে আর ভরা হয়নি। চলো, জিজ্ঞেস করে নিতে হবে কাউকে, এইদিকেই মনে হচ্ছে। ओ भैया ओ भैया पेट्रोल पंप कौन से रोड? सीधा आगे। আর পেট্রোলটা কালকে নেওয়া হয়নি, ওই 2 কিলোমিটার মতো যে রাস্তায় এসেছিলাম ওই রাস্তায় দেখলাম কালকে একটা বন্ধ মতো ছিল, তাহলে ওটাই হয়তো খেয়াল করিনি। যাকে ওটা নিয়ে নিই, পেট্রোল নিয়ে ওরা আদি কৈলাসের বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো বাবার দর্শনে। জয় ভোলেনাথ। বাবা আজকের জার্নি মঙ্গলময় করো, ভালোভাবে পৌঁছে যাই। এই হচ্ছে পেট্রোল পাম্প, ধারচুলা যাওয়ার ঠিক 3 কিলোমিটার আগে। ফুলতারি বলে একটা জায়গা, বাঁ দিকে পড়বে, যাওয়ার সময় বাঁ দিকে। অবশ্যই এখান থেকে পেট্রোল নিয়ে নেবেন, কালকে আমাদের নেওয়া হয়নি, আবার আমাদের প্রায় 3 কিলোমিটার নিচে নামতে হলো। ওয়েদারটা খুব সুন্দর, দেখুন রোদ পড়েছে, এই পাহাড়ের উপরে মেঘ ছুঁয়ে যাচ্ছে চূড়াগুলোকে পাহাড়ের। আর এই হচ্ছে রাস্তা দিয়ে গিয়ে ওই পারে আবার আমরা উঠে যাব। ওই রাস্তাটা খারাপ ছিল, আবার একটু ভালো পেলাম। আরও একবার গুড মর্নিং সবাইকে। হর হর ভোলে, ভগবানের নাম নিয়ে আজকে যাত্রা শুরু করি। জয় শিব শম্ভু। আজকে যাচ্ছি গুঞ্জি, আমাদের গুঞ্জি বা নাবি যেখানেও একটা থাকবো। ধারচুলা ছেড়ে দিলাম আর সাইনবোর্ড। এই যে সুন্দর ভ্যালি ভিউটা দেখা যাচ্ছে, ওখানে একটা মন্দির, জলের স্রোত, সুন্দর রোদ পড়েছে, ল্যান্ডস্লাইড হয়েছিল। আস্তে আস্তে রাস্তা একটা প্যাচ ছিল, তখন রেকর্ডিংটা বন্ধ করে দিলাম। এত স্লো এবং খারাপ, মানে ফার্স্ট গিয়ারে নামতে হবে। এই যে এখানে দেখুন অবস্থা খুব খারাপ, পুরো ধসে গেছিল এইসব জায়গা, পুরোটাই বানাচ্ছে কেটে আবার পাহাড়, পুরো পুরো ধসে গেছিল। এই জন্যই তো বাইকে আসা, একটু অফরোডিং এর মজা, সঙ্গে বাবার দর্শন। ওগুলো বরফে ঢাকা পাহাড়ের চূড়া এই প্রথম দেখতে পেলাম। এই বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, ফার্স্ট ভিউ। রাস্তা ওইটার পরে আবার ভালো রাস্তা পেয়ে গেলাম। সুন্দর একটা ফলস দেখুন, ওই ওপর থেকে জল, ওই ওপর থেকে জল এসে 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 সেখানে নামছে ফলসটা। দারুণ। এই পাহাড়টা, পাথরটা দেখুন, এগুলো কি অবস্থা, কিভাবে নেমে এসছে উপর থেকে। ওখানে একটা ছোট, অনেক ছোট 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 ঝর্ণা, আর পাশ দিয়ে হচ্ছে সারদা রিভার, কালী রিভার। এই দেখুন এই পাথর, এগুলো কি ডিনামাইট দিয়ে উড়াতে হবে, না হলে ফাটতেই পারবে না। কি অবস্থা দেখুন। এবার দেখুন পাথরগুলো দেখুন, মানে ঝুলে আছে মাথার উপর, জাস্ট মানে ক্যামেরায় কি আসছে জানি না, মানে ঝুলে আছে মাথার উপরে।
এই পাহাড় থেকে পাহাড়, নেপালের লোকেদের জন্য ঝোলা দেখা যাচ্ছে। ক্যামেরায় আসছে কিনা কি জানি, সুন্দর ঝোলাটা বেশ। দারুন দারুন দারুন, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। হ্যালো, এবারে গুঞ্জি যাওয়ার জাস্ট রাস্তায় খারাপ প্যাচটা পেরিয়ে আসার পরে যতটা খারাপ তার থেকে বহুগুণ সুন্দর। এই যে সুন্দর একখানা ফলস, বিশাল বড় ফলস, একদম 1 2 3 4 3-4টে ধারা নিয়ে ওপর থেকে নেমে আসছে, আর জলের ফ্লোটা এখানে এদিকে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই যে বাইকগুলো আসছে, এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এটা দিয়ে যাবো। আজকে 80 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না, সন্ধ্যের আগে পৌঁছালেই হবে। ধীরে ধীরে যাবো, এইসব এনজয় করতে করতেই যাবো, তবেই না আমি এসেছি। আমি নারায়ণ, আমার চ্যানেলের নাম হচ্ছে মাইলস টু ট্রাভেল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর এরকম ভিডিও করে থাকি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রাখুন। ঝর্ণাটা দেখে বেরোলাম, আর অবস্থা দেখুন, পুরো পাহাড় নেমে গেছে এইসব জায়গায়। এই জন্য তো অনেকদিন ধরে রাস্তা বন্ধ ছিল। ঢালটা দেখুন, ফার্স্ট গিয়ারে নামলেও ভয় লাগবে, পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওহ, একবার ডায়নামাইট দিয়ে ফাটাতে হবে, ড্রিল দিয়ে কিছুই হবে না, পুরো ডায়নামাইট দিয়ে এগুলো ফাটিয়ে ফাটিয়ে নামাতে হবে। কি অবস্থা দেখুন, রাস্তায় জল পড়ছে। এই ভিডিওগুলো দেখেছি, গাড়িগুলো এর তলা দিয়ে গেলে গাড়িগুলো ধুয়ে যেত। সব পাথর কেটে নামিয়েছে নাকি এগুলো পড়েছে, এই যে উপর থেকে জল পড়ছে, এই যে এই জলগুলো পুরো রাস্তায় এসে পড়তো, গাড়িগুলো ধুয়ে ধুয়ে যেত। এই যে এখানে এসে পড়তো রাস্তায়, পুরো ওপেন রোডে জলগুলো পড়তো, এই যে জলগুলো। এখন একটু বৃষ্টি কম বলে জলগুলো একটু কমে গেছে। ছোট্ট খাট্ট একটা ওয়াটার ক্রসিং। ও ভাই, দেখো দেখো, পুরো পাহাড় যেন মাথার উপর এইভাবে এখানেও সেই ঝুলে আছে। পুরো হিমাচলের স্পিতি এইসব দিকে রোডের কথা মনে পড়ে যাচ্ছে। দেখেছি আর কি, আমি যাইনি। এরপরে স্পিতি লাদাখটা হবে। পাহাড়ের কাটিং বা শেপ গুলো ওই স্পিতি হিমাচল মতো। ধৌলিগঙ্গা সেতু, এইদিকে রিভারটা হচ্ছে ধৌলিগঙ্গা, এই যে নদীটা হচ্ছে ধৌলিগঙ্গা, এটা ধৌলিগঙ্গা সেতু। হ্যাঁ, নারায়ণ আশ্রম এই রাস্তাটায়, এটা হচ্ছে ধৌলিগঙ্গা ব্রিজ, এটা তাওয়া ঘাটে। এদিকটা চলে গেছে নারায়ণ আশ্রম। দেখো একটা সুন্দর জিনিস, এই দেখো, ওই দেখো, সেই ওপর থেকে আসছে জলের ফ্লোটা দেখো। আহ, সামনে একটা ফলস দেখো, ওই ওপর থেকে পড়ছে, ওই পড়ে 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 রাস্তায় একদম ওপেন রোডে আসছে। ভিজে যাবো নাকি, রেনকোট পরতে হবে? দারুণ একদম। ও, এই দেখ, এই যে, এই যে, এই ওপর থেকে আসছে, আসছে দেখা যাচ্ছে, এই ওপর থেকে আসছে। পেছনে ঘাসকু ভিলেজটা পেরিয়ে এলাম। আপনারা যারা আসছেন ঘাসকুতে ব্রেকফাস্টটা করে নেবেন, আর না হলে সঙ্গে কিছু খাবার রাখবেন, কারণ খাবারের দোকান বা সেরকম কিন্তু রাস্তায় খুবই কম, মানে কম মানে নেই বললেই চলে, দেখলাম না। তাই তোমরা যারা আসছো ওই ঘাসকুতে খাও, ওটা 25 কিলোমিটার পড়বে, প্রায় 25 কিলোমিটার, হ্যাঁ 25-27 কিলোমিটার হবে ধারচুলা থেকে। এই ব্রেকফাস্ট, হ্যাঁ তাই, হ্যাঁ কাদা ছিল তো, হ্যাঁ খাবার খেলে খেলে
ভালো ভালো, ঠিক আছে তাহলে। হ্যাঁ ওই, এছাড়া আর কোনো অপশান নেই। না না, এখানে খেয়ে নেবো, তাহলে এখানে খেয়ে নি। এই ভাইরাও এসেছে, এই ভাইরাও এসছে বহরমপুর, বহরমপুর, কলকাতা, অনেক জায়গা থেকে আছে। এখন পাংলা এসে পৌঁছালাম, ঘাসপুর পরে এই পাংলা, পাংলাতে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আলুর পরোটা, ওই সাইড আলু পরোটা, সবজি, চাটনি, দই দিয়েছে সমুদা, এই দাদা, এই জাস্ট বাইকগুলো এই যে রাখা আছে। পাংলা, এই জায়গাটার নাম হচ্ছে পাংলা। এই পাংলা থেকে ব্রেকফাস্ট সারলাম, ভালোই খেলাম, গরম গরম পরোটা, দই, চাটনি, সবজি 2 পিস করে খেয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি হয়ে গেল। সুন্দর একটা ফলস, আর পাশে দেখো আমাদের বড়ুয়াদা ভুল রাস্তায় উঠে গেছে, আমি উঠে ঘুরিয়ে নিয়েছি, আর ভারী গাড়ি তো, আবার স্যারেদের বললাম একটু হেল্প করে দিতে। স্যালিউট স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। পুরো বেরিয়ে আছে এটা। পাহাড়টা কি অবস্থা, সামনেও, ও হো 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 হো, কি রাস্তা, ওহ। ধারচুলা থেকে গুঞ্জি যাওয়ার রাস্তা এটা, বাংলা পেরোনোর পর এই ভিউটা পাবো। ল্যান্ডস্কেপটা একবার দেখো, কোনো সাদা সাদা পাথর, আর ওখানে দেখো কোনো চূড়োটা কোনো বেরিয়ে আছে, এটা ছবি নিয়ে এখানে। ও, এখানে ক্যামেরাটা আরেকবার অন করলাম। ও হো হো হো, ও হো হো হো, ওফ, কি অবস্থা, কি অবস্থা, ও বলবেন অন্ধকার, পুরো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে দুদিকে দুটো পাহাড়। ওহো, মানে অনবদ্য, অ্যামেজিং, অনবদ্য একদম। এখানে পুরো ঝুলে কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে এইটা, সেটাকে কেটে এই রাস্তা। ওহো হো, কত বড় পাথরটাকে কেটে সরিয়েছে ওইদিকে। ওহো, ওই দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, আবার দানব যেন। ফ্লো, জলের গর্জন, মানে ক্যামেরায় আসবে কিনা জানি না, মানে বাস্তবে এই যে ফ্লো, ও হো 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 হো, ঠিক জায়গা রে বাবা। এই দেখো, এই দেখো, ও ও, এই দেখো, ভিজেই যাবো এখানে। এই রে,
এইটাই মনে হয় সেই এসবেন নাকি, জানি না। বৃষ্টি হলে আর দেখতে হতো না, এইসব রাস্তায় বৃষ্টি হলে একটুখানি গাড়ির কোনো ক্ষমতাই ছিল না একে তোলার মতো। অফ রোডের টায়ার হোক আর যে রোডেরই টায়ার হোক, এটা সেই এস ব্যান্ড। এই সামনে একটা ফলস দেখুন, এই সেই অনেক দূর থেকে পড়ছে, জমে আছে এগুলো হালকা হালকা। এই যে জল দিয়ে গ্লেসিয়ার গুলো থেকে জল আস্তে আস্তে আসছে। কৈলাস হোমস্টে রেস্টুরেন্ট, এটা কোথায় গেলাম, একটা ভিলেজ, এখানে আসছে। ये कौन सा विलेज है, ये कौन सा विलेज है, विलेज कौन सा है, नाम नाम नाम, बुधी बुधी, हाँ ये बुधी विलेज। এই হচ্ছে বুধি ভিলেজ, প্রায় হচ্ছে 35 বলছি, 10-13 হচ্ছে বুধি ভিলেজ। এটা নেপালের পাহাড়, পাহাড়ের উপরে মেঘগুলো দেখুন একবার, আহা হা, দারুণ দারুণ। শার্প বেন্ড, ওই সেই বেন্ড গুলো দেখা যাচ্ছে, ওই যে গাড়িটা আসছে দেখুন, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে উঠে উঠে এই রাস্তা দিয়ে আসছে, আবার সেই উপর উঠে যাবে, দারুণ বেন্ডের গাড়িটা আসছে। মাথায় পাহাড়ের একটা মাথা দিয়ে রোড, পুরো পাহাড়টাই কেটে মাঝখান দিয়ে রোড করেছে, অনেক হাইটে এসে গেছে, ঘুরে 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 অনেক হাইটে এসে গেছে। এখানে আরেকবার পারমিট চেক হলো, উপরে একবার হলো ছিয়ালেকে টপে, আর ছিয়ালেক টপ থেকে নিচে নামলেই আরেকটা চেক হবে, দুবার হলো, আর একবার সামনে আছে হয়তো, 3বার চেক হবে। সুন্দর একখানা ভ্যালি, এখন মধ্যে রাস্তা ভালো, বন্ধু সামনে বলছে একটু রাস্তা খারাপ আছে কোথাও। জলের কালারটা আসছে দেখেছেন তো, একেবারে নীল, ওহো বিউটিফুল ওয়াটার কালার, এই দেখুন জলের কালারটা একবার দেখেছেন, ওহো হো হো। খারাপ প্যাচটা সেই যে শুরু হয়েছে এখনো শেষ হয়নি, রাস্তায় এক জায়গায় কাজ হচ্ছে সেখানে দাঁড়ালাম, এখানে আবার রোড ব্লক, ওখানে কাজ হচ্ছে, ওখানে ডাইনামিক চার্জ করছে, রাস্তা বন্ধ, একটা লট ছেড়েছে আর আমরা ওইখানে এই ফেঁসে গেছি, আস্তে আস্তে দেরি হয়ে গেল, জাস্ট মিনিট 5 জন্য আটকে গেছি, ওই কজনই আটকে আছি আপাতত। ওইদিকে একটা গাড়ি দেখা যাচ্ছে, ডাইনামাইট চার্জ করছে, সব ভেতরে সব ড্রিল করে তার দিয়ে সব ফাটাবে এগুলো, ডাইনামাইট চার্জ করছে, এই যে ভেতরে তার দিয়ে ডাইনামাইট চার্জ করছে। রাস্তা ছেড়ে দিয়েছে, এবার বেরিয়ে যেতে হবে, প্রায় 20-25 মিনিট। এসেই গেছি,
এই নিচেই অনেক গুঞ্জি বা নাপালচু কিছু একটা হবে, এই দেখা যাচ্ছে। এই হচ্ছে কুবের হোমস্টে, এটা নাপালচু এসে গেছি। নেপালচু থেকে 2 কিলোমিটার আগে হচ্ছে গুঞ্জি। আমরা এবার গুঞ্জির দিকে রওনা দিই। এটা নেপালচু এসে গেলাম। এটা হচ্ছে নেপালচু। পরপর নতুন নতুন সব হোমস্টে হয়েছে, তোমরা যারা আসবে কুবের, দেবভূমি, এগুলো সব নতুন, এসব বানানো হচ্ছে। থাকতে পারো, থাকা খাওয়া 1200-1300 এরকম করে নেবে, স্টে প্লাস ফুড। এইসব হচ্ছে এগুলো নতুন হোমস্টে, খুব ভালো। আমাদের তো নাবিতে ওরা বুক করেছে, নাবু অব্দি যাবো, নাহলে নেপালচুতেই থেকে যেতাম বা গুঞ্জিতে থেকে যেতাম। গুঞ্জির থেকে নেপালচু গুলো ভালো, আর নতুন এখানে হোমস্টে তো এগুলো সবই নতুন, তাই এখানে স্টেটা বেটার হবে। আর গুঞ্জি অনেক পুরনো, সেখানেও ভালো, একই রেট প্রায়, কিন্তু এটা নতুন বলে এগুলো অ্যাকোমোডেশন গুলো বেটার হবে আর। ব্রিজ আর রিভারের কালারটা, ও হা হা হা, গাড়ি একটা আসছে। খারাপ রাস্তা তবু ওঠা যায়, নামাতে যেন আরো রিস্ক। পুরো ধুলো ধুলো উড়িয়ে দিচ্ছে গো। এই হচ্ছে জাংশন পয়েন্ট, এই হচ্ছে জাংশন পয়েন্ট। এখানে এই ভিডিওতে কতজনে দেখেছে, ওয়েলকাম টু আদি কৈলাস যাত্রা। ডান দিকে হচ্ছে ওম পর্বত, আর বাঁ দিকে ওয়েলকাম টু আদি, এইদিকে হচ্ছে আদি কৈলাস। এটা হচ্ছে ওম পর্বতের রাস্তা। আমরা নাবি যাবো ওইদিকে, এখান থেকে প্রায় ক কিলোমিটার দেখি। এই যে আদি কৈলাসে, এই যে নাবি 3 কিলোমিটার, জলিংকং 36। আমরা নাবির দিকে যাই, এটা পুরোটাই ভালো, জলিংকং অব্দি পুরো রাস্তা ভালো। ওম পর্বতের রাস্তাটা একটু খারাপ। আর ওই যে পেছনে যেটা ফেলে এলাম সোজা ওই দিকটা গুঞ্জি, ওই জায়গাটায় গুঁজি, মানে এই নদীর এপারটা গুঁজি পেরিয়ে এলাম, ওইটা নেপালচু, নদীর এপারে গুঁজি 2 কিলোমিটার। আর সামনে হচ্ছে নাবি, নাবি জলিংকং ওইগুলো দিয়ে আদি কৈলাস। চলো। ওহ, রোডটা দেখুন একবার, রোডটা দারুণ, একদম ভিউটা সুন্দর, দুদিকে পাইন গাছ, পাইনি তো নাকি, তাই তো। আর মাঝখান দিয়ে রাস্তা, এটা খানিকটা আমার এর মতো মনে হচ্ছে, যখন 0 পয়েন্ট গিয়েছিলাম সিকিমে, ঠিক এইরকম রাস্তা, দু সাইডে গাছ, সেখান থেকে রডোডেনড্রন ছিল, এখানে পাইন দেখতে পাচ্ছি। রডোডেনড্রন দেখতে পাচ্ছি না কেন কি জানি। ঢুকে গেছি নাবি গ্রামে। ঢোকার মুখেই অনেকগুলো হোমস্টে, টেন্ট সব রয়েছে, সব নতুন নতুন হচ্ছে আরো, এই যে সব নতুন নতুন হোমস্টে গুলো হচ্ছে, হোটেল হোমস্টে কে ঢুকে সব নতুন নতুন বানাচ্ছে, প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, মানে এখন প্রচুর আসছে আদি কৈলাস, ওম পর্বত, পঞ্চচল্লি। এই হচ্ছে অতিথি, এই যে অতিথি হোমস্টে আমাদের এইটাই তো, এটাই। এই হচ্ছে অতিথি হোমস্টে, মোবাইল নাম্বার। এসে গেছি নাবি ভিলেজে। এই হচ্ছে দারুণ একটা হোমস্টে, একদম নতুন প্রপার্টি, আরও হচ্ছে এইদিকে দেখুন, এই যে আরও কনস্ট্রাকশন হচ্ছে। অতিথি হোমস্টে আমাদের বুক করা ছিল, 1200 টাকা থাকা এবং খাওয়ায় পার হেড। সুন্দর একটা রুম পেয়েছে ওইদিকে, এই আর সুন্দর কত ফুলগুলো দেখুন, ফ্লাওয়ারগুলো ঠান্ডা একদম। আমাদের ওখানে হয় সুন্দর সুন্দর ফুলগুলো, সারা বছরই এরকম এদের ফুল পাওয়া যায়। এখানে সূর্যমুখী রয়েছে, সানফ্লাওয়ার। নাবিতে যে হোটেল, হোটেলের রুম, এন্ট্রি দিয়ে ঢুকে এখানে দুটো রুম, এখানে দুটো রুম বলছি, দুটো বেড, এখানে দুটো বেড, এখানে একটা বেড, এখানে একটা বেড। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে কমোড রয়েছে, আর একটা বেসিন রয়েছে। আর গরম জল ওরা দিচ্ছে, বিকেল বিকেলে গরম জল দেয়। এই যেমন এই সামুদা স্নান করবে, আস্তে এই গরম জল নিয়ে এলো। আর এখান থেকে হোটেল থেকেই পুরো পিকটা আসছে, যে পিকটার ছবিটা তুলছিলাম, ফোকাসটা করি দেখাচ্ছে, এই দেখুন পিকটা আসছে। এই যে ডাইনিং এরিয়াটা দেখুন কত সুন্দরভাবে বসে, এখানে থাকার জায়গাও রয়েছে লাস্টে, সব বসে আছে বড়ুয়াদা, শ্যামলদা। এতে এসে গেছে খাবার, ভাত ডাল ভেজিটেবল, ভাত ডাল।